হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। সুবহানাল্লাহ। আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? উত্তরে আমার নবী বলেন, এই দিন আমি নবী মওলুদ হয়েছি, এই দিন আমি নবী দুনিয়ার জমিনে আগমন হয়েছি। আমার নবী সেদিন দুনিয়ার জমিনে কি হয়েছে? আগমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রসুল আগমন করেছেন, যে রসুলের মকাম, যে রসুলের আজমত, যে রসুলের মর্তবা, যে রসুলে পাকের চাওয়া, যে রসুলে পাকের আকাঙ্ক্ষা, যে রসুলে পাকের এরাদা, যে রসুলে পাকের সন্তুষ্টি একটা মাত্র কারণ, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, যিনি উম্মতির ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রসূল আগমন হয়েছে, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, তোমাদের অতিমাত্রায় কল্যাণকামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি মুমিনদের জন্য দয়ালু। মানে মুমিন যদি বলতে পারি, ইমানদার যদি হতে পারি, এ মুমিনের জন্য দয়ার সাগর হবে আমাদের নবী। মুমিনের কষ্ট আমার নবী সহ্য করতে পারে না, মুমিনের ব্যথা আমার নবী সহ্য করতে পারে না। এমন একজন নবী আমাদেরকে দান করেছেন, মাহে রবিউল আউয়াল শরীফে আগমন হয়েছে, যে নবী আমাদের কষ্ট সহ্য করতে পারে না, আমাদের ব্যথা যে নবী সহ্য করতে পারে না, ওই নবী আমাদেরকে আমার আল্লাহ দান করেছে। নবীর আগমনের মাস, নবীর আগমনের কথা আল্লাহ কুরআনে বলেছেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর জমিনের মানুষ, তোমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামত দিলাম। ও বান্দা, আমার নিয়ামতের শুকর আদায়ের পরে তোরা আমার ইবাদত করবি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ বলেন, সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করার পরে ইয়্যাহু তা'বুদুন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর জিকির করো, আল্লাহর কোরআন পড়ো। আয় দুনিয়ার জমিনের মানুষ, আমার আল্লাহ বলেন, আগে আমার নিয়ামতের শুকর আদায় কর। ডানে বামে সামনে পিছনে দেমাগ মস্তিষ্ক দিয়ে চিন্তা করলাম, ভাবনা করলাম, এই দুনিয়ার জমিনে যত কিছু নিয়ামত আছে, সব নিয়ামত থেকে বেশি নিয়ামতের নাম হলো আমার নবী। আর একটু জোরে বলেন না?
সেজন্য আমরা নবীকে পেয়ে খুশি হই, নবীকে পেয়ে আনন্দ হই, নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করি। আল্লাহ বলেন আগে নিয়ামতের শুকর আদায় কর, যদি নিয়ামতের শুকর আদায় না করো ইবাদত বরবাদ, বন্দেগি বরবাদ, রিয়াজত বরবাদ, তোর জিন্দেগির সমস্ত কিছু বরবাদ। যদি আগে নিয়ামতের শুকর আদায় না করো, ও আল্লাহ ডানে বামে আসমানের নিচে জমিনের উপরে ও আল্লাহ নিয়ামতে তো ভরপুর করে দিয়েছো, আল্লাহ কোন নিয়ামতের কথা বলবো? আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা কোন নিয়ামতের অস্বীকার তোরা করবি, কোন নিয়ামত অস্বীকার করবে? তোদের কত নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, আল্লাহ এটা কোন নিয়ামতের শুকর আদায় করার জন্য বলছেন? আল্লাহ বলেন ও পৃথিবীর জমিনের আমার বান্দারা শোনো, এই দুনিয়ার জমিনের নিয়ামত কিছু আমি সৃষ্টি করতাম না, কোনো কিছু বানাইতাম না, কোনো কিছু সৃজন করতাম না, যদি আমার মোস্তফার নূরে মুহাম্মদকে না বানাইতাম, আমার নবীকে সৃজন না করতাম, আমি আল্লাহ প্রকাশ হইতাম না। আমি আল্লাহরে যে আল্লাহ বলে কেউ জানতো না, আমি আল্লাহর যে জিকির করে ডাকতে হয় সেটাও কেউ জানতো না, আমি আল্লাহর 30 পারা কালামে পাক দুনিয়ার জমিনে জানতো না। ওই নবীর প্রেমে পড়ে আসমান জমিনে যত কিছু নিয়ামত আছে সব কিছু নিয়ামত আমি আল্লাহ আমার মাহবুব মুস্তাফার প্রেমে পড়ে বানিয়েছি। ও বান্দারা আগে এসে আমার মুস্তাফার নিয়ামতের শুকর আদায় কর, এরপরে যদি বন্দেগি করো, নিয়ামত করো, ইবাদত করো, সমস্ত ইবাদত আমি আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হবে। আর একটু জোরে বলেন না? আমরা নবীর আগমনের কথা বলি, নবীর মিলাদের কথা বলি, বুঝতে হবে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ অর্থ হলো নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন না? মিলাদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহর একজন নবী হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামের আগমনের ঘটনা, আগমনের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামের আগমনের ঘটনা কুরআনুল কারীমে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আগমন মানে মিলাদ। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু সালামের মিলাদের আলোচনা কোরআনে করেছেন, ঈসা আলাইহিস সালাতু সালামের আলোচনা কোরআনে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আলোচনা কোরআনে করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের আলোচনা কোরআনে করেছেন, হযরতে মা মরিয়ম আলাইহিস সালাতু সালামের আলোচনা কোরআনে করেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু সালামের সৃষ্টির আলোচনা কোরআনে করেছেন। ও আমার নবীর উম্মত, আমার আল্লাহ আমার নবীর আগমনের আলোচনাও কোরআনে করেছে। আর একটু জোরে বলেন না? কথায় কথায় আমাদের দেশে কিছু মানুষ দলিল খোঁজে, দলিল নিয়ে নাও। এখন তো মিডিয়ার যুগ। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার নবীর আগমনের বার্তার নসিহতের মেহফিল করতেছেন রূহের জগতে, মেসাখের সালাতে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সূরা আলে ইমরানে কোরআন শরীফের 81 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া ইযি আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া ইযি আখাযাল্লাহু, স্মরণ করুন যখন আমার আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার নিচ্ছিলেন। রূহের জগতে মেসাখের সালাতে নবীগণের রূহগুলাকে আমার আল্লাহ ডাকলেন। ওই ডাকলেন, রূহগুলা উপস্থিত হলেন। আলোচনার বিষয়বস্তু আমার নবী মুস্তাফা আলোচনা করবেন। আল্লাহ শ্রোতা বানিয়েছেন আল্লাহর মনোনীত পয়গম্বর নবী এবং রসুলদের রূহ মুবারক। আলে ইমরানের সরল অনুবাদ
একদম কোরআনের যে কেউ লেখক না কেন এই অনুবাদ পড়ে দেখবেন। আল্লাহ বলেন স্মরণ করুন যখন আল্লাহ নবীগণ হতে অঙ্গীকার নিচ্ছেন। অঙ্গীকার মানে ওয়াদা, অঙ্গীকার মানে এরাদা। আল্লাহর সামনে বসায় অঙ্গীকার নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন যে আমি আমার নবীগণ মিসাকান নবিয়িনা, এখানে কোন নবী বাদ ছিল না, সব নবীদের রূহ উপস্থিত ছিল। মিসাকান নবিয়িনা, সমস্ত নবীরা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব। সুবহানাল্লাহ বলেন না? নবীগণকে আমার আল্লাহ বলতেছেন ও নবীরা তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দিব, আমি আল্লাহ হিকমত দিব। অতঃপর জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, একজন রাসূল আসবেন, একজন নবী আগমন করবেন, যিনি তোমাদের সাথে যেগুলা রয়েছে সেগুলাকে মোহরে নবুয়ত দিয়ে স্বীকৃতি দিবেন। আর একটু জোরে বলেন না? একজন নবী আসবেন যেগুলা তোমাদের সাথে রয়েছে সেগুলাকে স্বীকৃতি দিবেন, সেগুলাকে সত্যায়নের সিল করবেন, তাহলে তোমরা তার উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন না? দেখো নবীগণও দুনিয়াতে আসেন নাই, আবার নবীও দুনিয়াতে আসেন নাই। ঘটনা ঘটতেছেন রূহের জগতে, ঘটাচ্ছেন আল্লাহ, শ্রোতা বানিয়েছেন নবীগণের রূহ মোবারক। আলোচনা করতেছেন আমার নবী মুস্তফার আজমতের উপরে, আগমনের বার্তার উপরে। আমার নবী যে যাবে, উম্মত কুরআনুল কারীমের সরল ভাষা বুঝলে বুঝো, না বুঝলে না বুঝো, ঈমান হারা হবে। নবীর শানে কটূক্তি ভাষায় কথা বললে ঈমান চলে যাবে। গত জুমায় আমার আলোচনা ছিল, আল্লাহ আলোচনা করছেন দুনিয়ার জমিনে, মক্কাতে নয়, মদিনাতে নয়, দামি কোনো জায়গায় নয়। আল্লাহ আলোচনা করছেন রূহের জগতে। আলোচনার বিষয়বস্তু আমার নবী, আর শ্রোতা বানিয়েছেন আমার নবীর 1 লক্ষ, আল্লাহর মনোনীত 1,24,000, মতান্তরে 3,36,000 নবী রাসূল। আর আলোচনা করতেছেন আমার আল্লাহ, ও নবী তোমাদের কাছে এমন একজন নবী যাবে, এমন একজন রাসূল যাবে, যিনি তোমাদের কাছে যা থাকবে সবগুলাকে সত্যায়ন করবে, সবগুলাকে সত্যায়ন করবে। ওই নবীর উপরে তোমরা ঈমান আনবে। এই এরাদা করো, ওই নবীর উপরে ঈমান আনো। দেখো আদম আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসেন নাই, হযরতে শীষ নবী দুনিয়াতে আসেন নাই, মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসেন নাই, ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসেন নাই, হযরতে দাউদ খলিফাতুল্লাহ দুনিয়াতে আসেন নাই, হযরতে নূহ নাজিউল্লাহ দুনিয়াতে আসেন নাই, ইসমাইল জবিউল্লাহ দুনিয়াতে আসেন নাই, হযরতে আরমি আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে আসেন নাই। আল্লাহর সমস্ত নবী দুনিয়াতে আসেন নাই। তখন আমার নবীর উপরের ঈমানের কথা আলোচনা করছেন রূহের জগতে। আর একটু জোরে বলেন না? একদম রূহের জগতে আলোচনা করছেন। আবার নবীর উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। আমি মুখে বলছি না, কুরআনুল কারীমের আয়াত, মাআকুম লা তুমিনুন্না, আবার নবীর উপরে ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং আবার নবীকে সাহায্য করবে। আর একটু জোরে বলেন না? সাহায্য করবে কি? সবাইকে ডিউটি দিয়েছেন, ও আদম আমার নবী যে যাবে, শ্রেষ্ঠ নবী যে যাবে, এই বার্তা তামাম পৃথিবীর মানুষকে বলবে। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত নবীরা সেদিন এরাদা হয়েছিল, তেমনিভাবে সমস্ত নবীরা আমার নবীর আগমনের বার্তা দিয়েছেন। সূরা সাফের 6 নম্বর আয়াতে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন, ওয়া ইন্না ঈসা আলাইহিস সালাতু সালাম আখবারা মিলাদা খাতামান নবিয়িনা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যে দুনিয়ার জমিনে আগমন হবে, এর কথা কুরআন শরীফে আছে না নাই? ঈসা আলাইহিস সালাতু সালাম বলেন, স্মরণ করুন ওই দিনের কথা, যখন যেদিন ইন্দা উম্মতি
ফারিহান বিকাউলিহি, ঈসা খুশি হয়ে তার কওম তথা উম্মতের কাছে সুসংবাদ দিচ্ছেন, আখিরি নবীর আপডেট খবর জানাচ্ছেন। এখানে কোরআন শরীফের আয়াত, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুসংবাদ দিয়েছেন এভাবে, আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদকারী হয়ে এসেছি, আমি যিনি আমার পরে আসবে, যিনি আমার পরে আসবে। ঈসা আলাইহিস সালাতু সালাম ওই যে রূহের জগতে এরাদা করেছেন আমার নবীর উপরে ঈমান আনবে এবং আমার নবীকে সাহায্য করবে। সাহায্য মানে কি? আখিরি নবী যাবে, ইনার প্রচার করবে, ইনার সংবাদ জানাবে। তেমনিভাবে ঈসা রূহুল্লাহ বলে, আমি তোমাদের কাছে এমন একজন রসুলের সুসংবাদকারী হয়ে এসেছি, আমি তাওরাতের সত্যায়নকারী হিসেবে এসেছি। হযরতে ঈসা বলেন, এমন একজন নবী আসবে যিনি আমার পরে আসবে, আমার পরে আসবে, মিন বাদি, আমার পরে আসবে। আল্লাহ কুরআনুল কারীমে ঈসা আলাইহিস সালাতু সালামের মাধ্যমে ওনার কওমের কাছে আমার নবীর নাম সহ বলে দিচ্ছেন, ইসমুহু আহম্মদ। হযরতে ঈসা রূহুল্লাহ বলেন, আমার পরে এমন একজন মহান রাসূল আসবেন যার নাম হবে ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ মুস্তাফা। আর একটু জোরে বলো, আমার নবীর আলোচনা কোরআনে আছে না নাই? আমার নবীর মিলাদের আলোচনা কোরআনে আছে না নাই? আমার নবীর মিলাদ মানে আগমন, এই শব্দ এটা বুঝতে হবে। শব্দ এটা যদি না বুঝে তাহলে উম্মতের মাঝে ফিতনা থেকে যাবে, উম্মত বাড়াবাড়িতে লিপ্ত থাকবে। উম্মত শুধু মিলাদকে ঘৃণা করে, মিলাদের শব্দের কি সেটা উম্মত দেখে না। আরে কমবক্ত উম্মত, বড় দুর্বল উম্মত, বড় কপাল খারাপ উম্মত। উম্মত মিলাদ শব্দের অর্থই জানে না। আরে মিলাদের আলোচনা আল্লাহ কোরআনে করেছেন, মিলাদের আলোচনা আল্লাহ আল্লাহর নবী ইয়াহিয়ার আলোচনা করেছেন, ঈসার আলোচনা করেছেন, ইব্রাহিমের আলোচনা করেছেন, মরিয়মের আলোচনা করেছেন। আল্লাহ আল্লাহর মনোনীত বান্দাদের মিলাদের আলোচনা করেছেন আল্লাহ কোরআনে। তো নবীদের নবী যিনি আমাদের নবী, কোরআনের আলোচনা, কোরআনের ভিতরে আমার আল্লাহ মিলাদের আলোচনা করেছে। আমার নবীর মিলাদ, আরো অন্য অন্য অনেক নবীদের মিলাদের আলোচনা করেছে। কিন্তু আমরা তো বেবুঝ উম্মত, বুঝি কম, কথা বলেন ঠিক কিনা? বুঝি কম, কথা বলি বেশি। কিন্তু সে কথা কোথায় গিয়ে আঘাত আনছে উম্মত, সেটার দিকে খেয়াল নাই। আসুন আমাদের ঈমান আকীদাকে হেফাজত করি। আর একটু জোরে বলুন, আমার নবী দু জাহানের বাদশা নবী, নবী রহমাতুল লিল আলামিন নিজেই আমার নবীর মৌলুদ তথা মিলাদ পালন করেছেন। আর একটু জোরে বলেন। হাদিসে বাকে এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, ওয়া আন আবি কাতাদা ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি ফাকালা ফীহি ওয়ালিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? উত্তরে আমার নবী বলেন, এই দিন আমি নবী মওলুদ হয়েছি, এই দিন আমি নবী দুনিয়ার জমিনে আগমন হয়েছি। আমার নবী সেদিন দুনিয়ার জমিনে কি হয়েছে? আগমন হয়েছে। আমার নবী আরো বলেন, ওয়া ফীহি উনজিলা আলাইয়া, সেদিন সেই সোমবারের দিন আমি নবীর উপরে ওহী নাজিল হয়েছে। আর একটু জুড়ে। অনেকেই বলে আমার নবীর মিলাদ করেন নাই, সাহাবায়ে কেরাম মিলাদ করেন নাই, আমরা কেন মিলাদ করব? আরে স্বয়ং আমার নবীর মিলাদ আল্লাহ করেছে, ঈসা আলাইহিস সালাতু সালাম করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন,
ওই বাইতুল্লাহ নির্মাণ করে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে আমার নবীর আগমনের জন্য দোয়া করেছেন। আর একটু জোরে বলেন। তা আমার নবী বলেন, আমি তোমাদেরকে আমার সৃষ্টির এমন অবস্থা সম্পর্কে সংবাদ দিব কি আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া। আর একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা নির্মাণ করার পরে কাবাকে সামনে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে আমার নবীর আগমনের জন্য দোয়া করেছে। তাহলে আমার নবীর আগমনের কথা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জানতেন। কি করতেন? জানতেন। ঈসা আলাইহিস সালাতু সালাম যখন আপন কওমকে যখন আমার নবীর সংবাদ দিচ্ছেন, একদম নাম সহ বলে দিচ্ছেন, তখনও আমার নবী আসেন নাই। তাহলে ঈসা আলাইহিস সালাতু সালাম আমার নবী যে আসবেন সেটা জানেন, আমার নবীর নাম যে আহমদ হবে, মুহাম্মদ হবে সেটাও জানতেন। আর একটু জোরে বলুন। আমার নবীর মিলাদ ঈসাও করেছেন, ইব্রাহিমও করেছে। আর একটু জোরে বলেন। আমার নবী নবী দু জাহান নবী রহমাতুল্লিল আলামিন আরও সংবাদ দিচ্ছেন কিভাবে দেখেন, আমি আমার মায়ের নূরি সেই রেহেম থেকে যখন দুনিয়াতে আসলাম তখন এমন একটা নূর উদ্ভাসিত হয়েছে, লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুশ শাম। আমার আম্মা জান মা আমেনা, আমি যখন দুনিয়াতে আসলাম আমার থেকে এমন একটা নূর বের হয়েছে, এই নূরের আলোতে শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত আমার আম্মা দেখতে পেয়েছিল। আর একটু জোরে বলুন। আমার নবীর আগমনের কথা আমরা অনেকে শুনি, কিন্তু সেটা মানতে আমরা পারি না। কেন মানতে পারি না? কেন? ওই যে উম্মতের ভিতরে ফিতনা, উম্মতের ভিতরে ফিতনা। তো ফিতনা চাড়াচ্ছে কারা? আমাদের মতো মোল্লারা। আমাদের মতো মোল্লারা। ভুল বুঝাচ্ছে কারা? আমাদের মতো মোল্লারা, আমাদের মতো পাগড়িওয়ালারা, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা। আমার নবী যে ঈমান, সেই ঈমানকে নিয়ে বিভিন্ন রকমের মত অনুসরণ উম্মতকে শেখায়, উম্মত পথভ্রষ্ট হয়ে যায়, উম্মত দিশাহারা হয়ে যায়, উম্মত ঈমানহারা হয়ে যায়। কথা বলেন। আমার নবীর মিলাদকে নিয়ে বিভিন্ন রকমের ফতোয়া বের হবে। এই যে মিলাদের মাস আসছে, এখন বিভিন্ন রকমের ফতোয়া আসবে, মিলাদুন নবী করা জায়েজ নাই। আরে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন তারা যেন ফদল পেয়ে, ফদল মানে নিয়ামত, ফদল মানে কি? নিয়ামত। তারা পেয়ে, রহমত পেয়ে তারা যেন ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। তারা যেন কি করে? খুশি উদযাপন করে। আগামী 6 সেপ্টেম্বর রোজ শনিবার আমরা এই আয়াত অনুযায়ী যে যেখানে আছি, যে জেলাতে আছি, এই আয়াতের আমল অনুযায়ী ফালিয়াফরাহু অনুকরণ করব। আমরা আমার নবীর আগমনের বার্তা নিয়ে আমরা সবাই খুশি উদযাপন করব। খুশি উদযাপন করা, ডেক সাইড বাজিয়ে কক্সবাজার গিয়ে সেই খুশি তো আর উম্মতেরা করবে না। উম্মতেরা করবে? উম্মতেরা কি করে? উম্মত যারা ঈদে মিলাদুন নবীর জুলুসকে বিভিন্ন রকমের ফতোয়া দাও, এই জুলুসের ভিতরে কি হয়? আমরা যারা জুলুস ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করি, আমরা সেদিন প্রথমে ফজরের নামাজ আদায় করব। করার দরকার আছে না নাই? ফজরের নামাজ আদায় করার পরে উযু গোসল করে যার যতটুকু তৌফিক আছে সুন্দর পোশাক পরে আমরা সবাই জুলুসে চলে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, জুলুসে যাওয়ার সময় আমাদের মুখে কি কোনো হিন্দি গান থাকে? অশ্লীল কথা থাকে? আমরা কাউকে গালি দিই? আমরা সেখানে বলি নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইয়া রাসূল আল্লাহ বলা, আরে সেটা তো একটা আমার রসুলের জিকির, আমার রসুলের স্মরণ। আমার নবী যখন আসেন নাই তখন হযরতে ঈসা আপন কওমের কাছে আমার নবীর স্মরণ তথা আমার নবীর মওলুদ, আমার নবীর বার্তা দিচ্ছেন। আমার নবী যখন আসেন নাই হযরতে বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমার নবী আসার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আমার নবী যখন আসলেন, আমার নবীর নূরের আলোতে মা আমেনার একদম রাজপ্রাসাদ পর্যন্ত, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিল।
আমার নবীর আগমনে উম্মত খুশি না হয়ে খুশি হবে কি ইহুদি, খুশি হবে কি নাসারা, খুশি হবে কে বিধর্মী, খুশি হবে কি বুদ্ধিস্ট, খুশি হবে কি অন্য ধর্মের লোক? আরে আমার নবীর আগমনে তো খুশি হবে আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত। তো আমার নবীর উম্মত যদি খুশি না হয় তো উম্মত খুশি হবে কে? কথা বলেন ঠিক কিনা? তো উম্মত তো খুশি হবে, উম্মত তো খুশি হবে। এবং খুশি হওয়ার ডাইরেক্ট আয়াত ডিক্লারেশন নির্দেশ দিয়েছেন আল্লাহ কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে। আর একটু জোরে বলুন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেজন্য আমরা খুশি হচ্ছি। সেজন্য আমরা কি হচ্ছি? খুশি হচ্ছি। আল্লাহ কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। শুরু থেকে এ পর্যন্ত যত হাদিস, যত কোরআনের আয়াত পড়েছি, সব কোরআনের আয়াত রেফারেন্স ভিডিও হচ্ছে, মানুষ দেখছে। এগুলা বুঝতে হবে। সেজন্য আমাদের দরকার ঈমান আকীদাকে মজবুত করা। ঈমান আকীদাকে কি করা? মজবুত করা। আমাদের কাছে দুইটা বড় বড় গাইডলাইন। একটা গাইডের নাম কোরআনুল কারীম, আর একটা গাইডের নাম হচ্ছে হাদিসে রাসূল। সাহাবায়ে রাসূলের আকীদা, ইয়াকিন, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা কি ছিল আমার নবীর প্রতি? কোরআনের প্রতি, কোরআনুল কারীমের আয়াতের প্রতি কেমন নির্দেশনা ছিল? এটা আমাদের দেখতে হবে। এটা আমাদের কি করতে হবে? দেখতে হবে। তখন উম্মত তো সেটা আর বুঝে না। উম্মত আছে শুধু ঈদে মিলাদুন্নবী। এটা যখন বলে ঈদে মিলাদুন্নবী, ঈদ বলা যাবে না। আমি আরেকটা জুমায় আপনাদেরকে বলেছিলাম, একদম সাবলীল ভাষায় সুন্দর মস্তিষ্কে একটু বুঝেন উম্মত। এখানে বিভিন্ন ঘরানার মানুষ থাকতে পারে, বিভিন্ন আকীদার মানুষ থাকতে পারে। এক একজন এক এক আলেমকে পছন্দ করে, এক একজন এক এক আলেমের বয়ান শুনে। কথা বলেন ঠিক না? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল টান মারলে এক একজনের এক এক বয়ান আসে। তো বয়ান যিনি দিচ্ছেন উনি তো ঠাকুরে দিচ্ছে না বাবা, উনি তো টুপিওয়ালা হয়ে দিচ্ছে। কি হয়ে? টুপিওয়ালা হয়ে দিচ্ছে। টুপিওয়ালা হয়ে উনি যখন বলছেন ঈদে মিলাদুন্নবী বলা যাবে না, ঈদ তো আছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, তো ওনার কথা তো ওই সাধারণ মানুষ যিনি মোবাইল চালাচ্ছেন দেখছেন, ইনি তো সাধারণভাবে বুঝে নিবে। হ্যাঁ, আমরা তো ঈদ পালন করি ঈদুল ফিতর আর ঈদুল আদহা, আরও ঈদ আছে উম্মত, আরও ঈদ আছে। সুবহানাল্লাহ বলুন। আরও ঈদ আছে না নাই? এই যে ঈদ আজকে আমরা উদযাপন করতেছি, একটা উদযাপন বর্তমানে করাতে আসি, এটা হচ্ছে ঈদুল জুমা। আর একটু জোরে বলেন। এটা উম্মতের জন্য সপ্তাহের সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন, ঈদের দিন। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নজুলুল মাইদা, আসমান থেকে খাদ্য নাজিল করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু সালামের উম্মতের উপরে। সেদিন ছিল ওনাদের জন্য ঈদের দিন। আর একটু জোরে বলেন। কয়টা গেল? কয়টা গেল? দুইটা গেল। আরো দুইটা, ঈদুল আদহা, ঈদুল আদহা, ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ কি? এই সবাই বলেন, ঈদ শব্দের অর্থ কি? খুশি। ঈদ শব্দের অর্থ খুশি। কটা গেল? চারটা। কটা গেল? চারটা। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত মানুষের ঈদ নয়, শুধু ফেরেশতাদের ঈদ। তাদের ঈদ। সেদিন মানুষও খুশি হয়। কেন? মানুষ ইস্তেগফার করবে, আল্লাহর কাছে তাওবা করবে, আল্লাহ কবুল করবে, সেজন্য গুনাহগার খুশি হয়। আর ফেরেশতারাও খুশি হয়। আমরা যেমন ঈদুল আদহা, ঈদুল ফিতরে খুশি হই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান তথা সপ্তম আসমান, জমিন, লৌহ কলমের সমস্ত মালায়েকারা ঈদ হিসাবে লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদরে ঈদ উদযাপন করে। আর একটু জোরে বলুন। এবার আসুন, আমার নবী যদি না আসতেন জুমার ঈদ পেতাম না। নবী যদি না আসতেন লাইলাতুল কদর পেতাম না। নবী যদি না আসতেন লাইলাতুল বারাত পেতাম না। নবী যদি না আসতেন ঈদুল ফিতর পেতাম না। নবী যদি না আসতেন ঈদুল আদহা পেতাম না। নবী যদি না আসতেন দুনিয়ার কোন নিয়ামত পেতাম না। আর একটু জোরে বলেন। তো যেই নবী যেই মাসে, যেই মুহূর্তে, যেই বারে, যেই ওয়াক্তে
যেই সময়ে উম্মতের কাছে এসেছে, উম্মতের জন্য দয়ার খাজিনা হয়ে, উম্মতের জন্য কান্নারত হয়ে, উম্মতের জন্য দিওয়ানা হয়ে, উম্মতের জন্য পাগল হয়ে 63 বছর উম্মতি কেঁদেছেন। মা আমেনার রেহেমে উম্মতি কেঁদেছেন। মা আমেনার হুজরাতে দুনিয়ার জমিনে আগমন হয়েছে, উম্মতি বলে কেঁদেছেন। রওজাই আক্তার সোনালী জালি সবুজ গম্বুজ রওজা মুবারকের ভিতরে উম্মতি বলে কাঁদছেন। সেই উম্মত বলে, সেই নবীর আগমনের দিন বলে ঈদ বলা যাবে না। কত বড় কমবক্ত, কত বড় বেআক্কল, কত বড় দুশ্মনের রাসূল হলে এমন কথা বলতে পারে? দুনিয়ার জমিনে কোনো ঈদের সৃজনই হতো না, সৃষ্টি হতো না যদি আমার নবী ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদেকের সময় উম্মতের জন্য দয়ার খাজিনা হিসাবে না আসতেন। এবার উম্মত বুঝো আর না বুঝো সেটা উম্মতের ব্যাপার। উম্মত কি নিবে সেটা তোমার ব্যাপার। উম্মত ঈদ উল ফিতর নিয়ে দৌড়াও, সেটাও ভালো। ঈদ উল আযহার নিয়ে শিকার করো, পালন করো, সেটাও ভালো। কিন্তু আমার নবী আসার কারণে তো সমস্ত ঈদের মর্যাদা হয়েছে। সমস্ত ঈদের মর্যাদা আমার নবীর কারণে হয়েছে। কথা বলেন আর একটু জোরে বলেন। উম্মত কি খুশি হবে না? আর একটু জোরে বলে। উম্মত খুশি হয়ে নামাজ পড়বে, উম্মত খুশি হয়ে রোজা রাখবে, উম্মত খুশি হয়ে রাস্তায় বের হয়ে সুন্দর টুপি পাগড়ি লাগিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে। এখানে বেদাতের তো কিছু নাই, বেদাতের তো কিছু, বেদাতের তো কিছু একদম হাদিসে মোবারকাতে এসেছে। আমার নবী যেদিন আসছে সেদিন দুনিয়ার থেকে আগমন আমার নবীকে বরণ করার জন্য যায় নাই, জান্নাত থেকে পাঠিয়েছেন, জান্নাত থেকে। আর একটু জোরে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু সালাম, হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাতু সালাম, এইভাবে আমার নবীর যে হুজরা মুবারকে আগমন হবে একদম জান্নাত থেকে হাম লেওয়াই হাম পতাকা নিয়ে নিয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে বলে ওনাদের আমার নবীর দাত্রী বনার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে আমার আল্লাহ। এখন উম্মত কি সেই দিনকে ঈদ মানবে কি মানবে না? সেই দিনকে উম্মত ঈদ মানার দরকার আছে না নাই? ঈদ যদি সেই দিন না হয়, দুনিয়ার জমিনের কোন দিন, কোন বার, কোন অক্ত, কোন সময় ঈদ হবে উম্মত আমাকে বুঝিয়ে দাও। যেদিন নবী আসছে, যেদিন তামাম পৃথিবীর জমিন নবী আসার কারণে দোলনাতে দুলছে, সেদিন ঈদ না হলে ঈদ তো কোনো দিনে হবে না। উম্মতের বুঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। আর একটু জোরে বলেন। আওলাদের রাসূলের সদারতে জুসরে জুলুস হবে, চট্টগ্রামে হবে, ঢাকার জমিনে হবে, একসাথে চতুর্দিকে হবে। উম্মত শুধু বুঝে নাও, উম্মত খেয়াল করো, একটু অন্তরকে নরম করে বুঝো যে নবীর আগমনের মাস, এই মাসে 12 রবিউল আউয়াল নবী আসবে। সেই দিনে আমরা এমন একজন নবীর আওলাদকে পেয়ে আমরা সবাই নবীকে তো দেখি নাই, কপালের চোখে তো আমার নবী দেখার সুযোগ হয় নাই। অন্তত পক্ষে নবীর একজন আওলাদের দিকে তাকিয়ে হলো আমরা চিন্তা করব, হাই রে নবীর আওলাদ এত সুন্দর, তাহলে আমার নবী কেমন সুন্দর। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর। নবীর আওলাদের যদি এত সুন্দর চরিত্র থাকে, তাহলে আমার নবীর কেমন চরিত্র ছিল? নবীর আওলাদের এমন যদি সুন্দর আচরণ থাকে, আমার নবীর কেমন আচরণ ছিল? যেই নবীর আগমনের আওলাদ, যেই নবী আগমনের মাসে নবীর আওলাদ আসে, যতদিন তাকে জামিয়ার ময়দানে প্রতিদিন বিধর্মী থেকে ঈমানওয়ালা বানায়। আর একটু জোরে বলেন। প্রতিদিন বিধর্মী থেকে দ্বীনের পথে আসে, আওলাদ রাসূলের হাতে ধরে। আর একটু জোরে বলেন। নিশ্চয়ই না আওলাদ রাসূল আমার নবীর আওলাদ, জিনাদেরকে দেখে বিধর্মীরা আমার নবীর চেহারা আফরুসুদ দেখে ফিদা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, কুরবান হয়ে গেছে। সেজন্য আমরা নবীকে দেখি নাই তো নবীর আওলাদকে দেখার জন্য সবাই যার যার স্থান থেকে যাবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলো। আপনাদের কি খারাপ লাগছে? যাওয়া কি বেদাত হবে? যাওয়া কি বেদাত হবে? আরে উম্মত, নতুন আবিষ্কৃত মোবাইল চালাও বেদাত হয় না, নতুন আবিষ্কৃত ফ্যানের বাতাস খাও